আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ৬ আগরতলা বিধানসভার ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মঙ্গলবার এক যোগদান সভা অনুষ্ঠিত হয় শহরতলির নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুল মাঠে। যোগদান সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব এবং বিজেপি প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত প্রমুখ। এদিনের এই যোগদান সভায় ১১১টি পরিবারের ৪৫০ জন ভোটার কংগ্রেস সিপিআইএম ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। প্রার্থী বিপ্লব দেব তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তিনি সভায় ভাষণে বলেন, আপনারা বাড়ি বাড়ি যান এবং বলুন নরেন্দ্র মোদী এবং বিপ্লব দেব আপনাদের আশীর্বাদ চাইছে, মানুষ আমাকে আশীর্বাদ করবে, এমনকি সিপিএম এর সাধারণ ভোটাররাও আমাকে ভোট দেবে। সিপিএম যাদের সাথে মিলেছে তাদের বাড়িতে কোনো মহিলা যায় না, কারণ এদের ব্যবহার মহিলাদের প্রতি সঠিক নয়। মহিলাদের এরা দুর্গা রূপে দেখে না। আর তারপর যদি কোনো একটা পদ থাকে লোকাল কমিটির সেক্রেটারি, লোকাল কমিটির মেম্বার, তাইলে তো ডিএম এর থেকেও বড়। মেয়ের বাবা বাজারে যদি জিজ্ঞাসা করে কমিউনিস্টের সময় মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম, হ্যাঁ ঠিক হয়েছে, কার লোকে হয়েছে? লোকাল কমিটির মেম্বারের লোকে হয়েছে। বাপরে বাপ, মনে হয় যেমন ডিএম এর লোকে বিয়া ঠিক করে হয়েছে। আর ওখানে এই লোকাল কমিটির মেম্বারের অবস্থা কি, সেক্রেটারির অবস্থা কি? এখন মায়া বিয়া দিব তার কাছে কেউ? কনছা দিবেননি কেউ? সিপিএম এর লোকাল কমিটির সেক্রেটারি, তার কাছে কেউ মেয়ে বিয়া দিবে? ইতিহাসকে সাক্ষী রেখে পশ্চিম আসনে বিজেপি প্রার্থী বিপ্লব দেব সিপিআইএম কংগ্রেসের অতীত যতই তুলে ধরছে ততই বিজেপিতে শত শত ভোটার এসে যোগদান করছে। কারণ অত্যাচারিত মানুষের মনে ৪০ বছরের কালো ইতিহাস চাগার দিয়ে উঠছে। সে কলঙ্কিত দিনের বিচার আজও পায়নি অনেকেই। বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে। এখানেই বিজেপি আজ পুঞ্জিত ক্ষতে খোঁচা দিয়ে সদর্থক পদক্ষেপ নিয়েছে, যার সুফল সঠিক সময়ে হাতে নাতে পেয়ে যাবে বলে প্রত্যাশায় রয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।